নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাঙালিদের অত্যন্ত প্রিয় পেঁয়াজ পোস্তর রেসিপি এনে হাজির করেছি। পেঁয়াজ পোস্ত বানাতে কম সময় লাগে, উপকরণ তো শুধু পোস্ত আর পেঁয়াজ, অথচ খেতে কিন্তু দারুণ হয়। এটা আপনারা হয়তো সবাই জানেন, তবে আমি কিভাবে বানাই সেটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। পেঁয়াজ পোস্ত বানাবার জন্য আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজকে আমি এরকম ভাবে কুচিয়ে কেটে রেখেছি। এখানে রয়েছে 50 গ্রাম পোস্ত, যেটাকে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। এছাড়া একটা শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা আমি নিয়ে রেখেছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন, একটু ঝাল ঝাল হলেই কিন্তু বেশি খেতে ভালো লাগবে। আর রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব। তাহলে চলুন এবার রান্নাটা আমি শুরু করি। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করতে দিয়েছি। পেঁয়াজ পোস্ত বানাতে যদি তেলটা একটু সামান্য বেশি দেবেন, তাহলে কিন্তু বেশি ভালো হয়। তেলটা আমার গরম হয়ে গেছে। প্রথমেই আমি দিচ্ছি সামান্য একটু চিনি। তারপরে যদি পেঁয়াজটা ভাজেন না, সেই পেঁয়াজের টেস্টটা কিন্তু অনেক ভালো হয়, রংটাও ভালো আসবে, টেস্টটাও খুব ভালো হয়। খুব সামান্য এই হাফ টিস্পুন মতো চিনি আমি দিলাম। আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, অর্ধেক করে আমি শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। চিনিটা একটু পুড়ে গেলে রংটাও যেরকম ভালো হয়, ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর হয়। এটা আমার হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, যেটা আমি রেখেছিলাম, সেটা আমি কুচি করে দিয়ে দিলাম। আর দিচ্ছি স্বাদ অনুসারে নুন। আবার ভালো করে আমি মিশিয়ে দিলাম। খুব সহজ রান্না, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, আর স্বাদ তো বলার অপেক্ষাই রাখে না। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ বাদে আপনাদের দেখাবো। দেখুন, কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। আপনারা চাইলে একটু লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, রংটা কিন্তু খুব সুন্দর হয়। আবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ বাদে আপনাদের দেখাবো। দেখুন, কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা তুলে নিলাম। পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে একদম। আর একটু লাল হলেই আমি পোস্তটা অ্যাড করে দেবো। ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি। দেখুন, পেঁয়াজটা আমার ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি এখানে পোস্তটা অ্যাড করে দিচ্ছি। 4টে পেঁয়াজে আমি 50 গ্রাম পোস্ত ইউজ করেছি। পেঁয়াজ যদি বাড়ে, পোস্তর পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দেবেন। আমি আর ঢাকা দিচ্ছি না। দেখুন, কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে। এটা আমার প্রায় রেডি হয়ে এসছে। আর একটুখানি শুকোলেই আমি ফ্লেমটা অফ করে দেবো। এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিচ্ছি, তারপরে আপনাদেরকে এটা সার্ভ করে আমি দেখাচ্ছি। দেখুন, আমার পেঁয়াজ পোস্তর রেসিপি রেডি। আমি এটাকে এভাবে সার্ভ করেছি। এটা আপনারা এভাবে বানাবেন, বানিয়ে ভাত, রুটি সবকিছুর সঙ্গে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নতুন রান্না দেব, তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।